গোয়েন্দা সূত্রে খবর পায় যে সীতাকুণ্ডের এই ফৌজদারহাট এলাকায় কয়েকটি জায়গায় অবৈধভাবে বৈদ্যুতিক তার উৎপাদন করা হচ্ছে, যার বিএসটিআইয়ের কোনো অনুমোদন নেই এবং তাদের ফ্যাক্টরির কোনো লাইসেন্স নেই। এই ধরনের তথ্যের ভিত্তিতে আমাদের অভিযানিক দল এই ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে এবং এখানে অভিযান পরিচালনা করে দেশীয় বিভিন্ন কোম্পানির নাম করে অবৈধভাবে তার উৎপাদন করা হচ্ছে এটা আমরা ধরতে সক্ষম হই এবং একই সাথে মেড ইন জাপান নামক একটি সিল দিয়ে তারা তার তৈরি করছে, এগুলোও আমরা ধরতে সক্ষম হয়েছি। তো আমাদের র্যাব ৭ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং বিএসটিআইয়ের সদস্যসহ এই অভিযান পরিচালনা করা হচ্ছে। বিএসটিআই এগুলোর গুণগত মান এবং লাইসেন্স এগুলো পরীক্ষা করছেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় তিনি এই অপরাধের যতটুকু পরিমাণ আছে সেটার ভিত্তিতে তিনি তাদেরকে শাস্তি প্রদান করছেন। এই অভিযানগুলো চলছে এবং ভবিষ্যতে চলমান থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, এখানে ভেতরে বেশ কয়েকজন লেবারকে আমরা পেয়েছি, আর যতটুকু তাদের কাছ থেকে জানতে পারলাম যে এই ফ্যাক্টরির মালিক এই মুহূর্তে ঢাকাতে আছে। জরিমানাটা আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় করছেন, এটা অপরাধের গুরুত্বের উপর ভিত্তি করে তিনি জরিমানা করছেন। এই পর্যন্ত একটি ফ্যাক্টরিতে ৩ লক্ষ টাকা এবং আরেকটি ফ্যাক্টরিতে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এখানে বিষয়টা হচ্ছে যে সে লাইসেন্স আছে কিনা তার। ১ নম্বর লাইসেন্স পেতে হবে এবং তারপর আপনি যখন প্রোডাক্টটা তৈরি করছেন, তৈরি করার পর এটা বিএসটিআই কর্তৃক পরীক্ষা করতে হবে যে এটা ব্যবহারযোগ্য কিনা, এটার ভিতরে এটা ব্যবহার করলে মানুষ ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিনা। এই পরীক্ষার রিপোর্ট তাদের কাছে নেই এবং এটার কোনো লাইসেন্সও নেই। সো লাইসেন্সবিহীন এবং এইভাবে বিএসটিআইয়ের অনুমতি ব্যতীত যে তারগুলো আছে, এটা আমাদের ঘরবাড়ি কিংবা ফ্যাক্টরিতে ব্যবহার করলে এখানে বড় ধরনের বৈদ্যুতিক দুর্ঘটনা হওয়ার একটা সম্ভাবনা থাকে। এই কারণেই আমরা এই ধরনের মোবাইল কোর্ট এবং বিশেষ অভিযানগুলো পরিচালনা করছি। এটা দেখতে পাচ্ছেন, এটা খানজাহান আলী ক্যাবলস এবং এরা বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া এরা দীর্ঘদিন হলো ক্যাবল উৎপাদন করছে এবং বিএসটিআই আইন 2018 অনুযায়ী, মোবাইল কোড অনুযায়ী এদেরকে 4 লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং এদের বিএসটিআইয়ের লাইসেন্স না পাওয়া পর্যন্ত কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া ফিল আপ করে তারা বিএসটিআইয়ের লাইসেন্স পেলে তারা কার্যক্রম পরিচালনা করতে পারবে। আরেকটি ফ্যাক্টরির পাশেই নোয়াখালী ক্যাবলস নামে ওরা নাম থাকলেও কিন্তু তারা কোনো কাগজপত্র দেখাতে পারেনি এবং তাদেরকে 3 লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং তাদেরকেও একইভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যে বিএসটিআই লাইসেন্স মেনে তারা তাদের উৎপাদন করবে এবং তারা অনেক সময় ওই ভুয়া বেনামে, মানে অন্য নামে, যে কোনো নামে তারা ভালো কোম্পানির নামে তার উৎপাদন করছে। এটা আসলে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছি এবং আমাদের অভিযান আজকে সারা দিনব্যাপী চলবে। 10টা থেকে শুরু হয়েছে, আমরা এরপরের আমাদের আর দিনব্যাপী আরও অভিযান আছে।